প্রায় 2 বছর আগে যে গরম পড়তেছে তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপস্থাপন করেছিল 27 দফা। পরবর্তীতে আপনার বিভিন্ন সমন্বয় দল বিভিন্ন বিশিষ্টজনদের সাথে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত 31 দফা জাতির সামনে আমরা সবাই শাসক সরকার আমাদের দেশে আমাদের যত সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলো ধ্বংস করে গিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করে আজকে 18 বছরের অপশাসন এর মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেটা ঠিক করতে হলে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন আমাদের সেই উপলক্ষে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের 24টি থানায় আমরা 31 দফার কর্মশালার আয়োজন করেছি। আপনারা দেখেছেন গতকালকে তদন্তী থানায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জুমের মাধ্যমে সংযুক্ত থাকায় আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন। আজকে লালবাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল যাত্রাবাড়ি থানায় 31 দফা কর্মশালা অনুষ্ঠিত হবে। আমি বলতে পারি যে আমরা দুটি অনুষ্ঠান করেছি, এখানে মানুষ অত্যন্ত আনন্দ উৎসব মনে করে এখানে আমাদেরকে যোগ দিচ্ছে। আমরা মনে করি মানুষ অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে যে 31 দফার বিষয়বস্তুগুলো। 31 দফা অনেকেই জানে, বা বিস্তারিত আলোচনা হবে, একটি কর্মশালা হবে মূলত আমাদের দলের একেবারে তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে এই কর্মশালা। সেখান থেকে তারা যে আমাদের 31 দফার বিষয়ে যে জ্ঞান অর্জন করার প্রয়োজন, সেখানে আমাদের বিশিষ্টজন আসবেন, আলোচকরা আসবেন, সেখানে ওনারা এক্সপ্লেনেশন করবেন 31 দফার বিষয়ে। এবং এই 31 দফার কর্মশালার মাধ্যমে আমাদের দলের নেতাকর্মীরা বিস্তারিত জানবেন এবং জেনে প্রত্যেকটি এলাকায় জনসাধারণের মাঝে 31 দফার দ্বারা তাদের দরজায় নিয়ে যাবেন। মূলত উদ্দেশ্য সেটাই। এই সাথে আপনারা জানেন যে সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলায় মহানগরে 31 দফার বিষয়ে কর্মশালা হচ্ছে। দেখুন 12 নম্বরে আছে যে বিগত সরকারের আমলে কোনো স্যাটেলাইটে নিউজ ধরে না, আরও বিরুদ্ধে লাগছে যে জালালপুর অবিশ্বাস করে বিএনপি স্যাটেলাইট তুলনে বলছে, কিন্তু অনলাইন আপনাদের পাশে ছিল। আপনারা ক্ষমতায় আসলে অনলাইনে কোন ধরনের প্রাধান্য দেবেন বা অনলাইন কোন কাতারে আপনারা? এটার সাথে একটু যুক্ত করি, আমাদের এর আগেও আমার এই প্রশ্নটাই ছিল। জনাব তারেক রহমান বিগত সময় এই অনলাইন বেসিক করে দলকে সুসংগঠিত রেখেছেন। ওনার বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, এজন্য উনি 31 দফাতে গণমাধ্যম কর্মীর বাক স্বাধীনতা তুলে ধরার জন্য উনি আলাদা একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়টা যদি দেখেন, এটার বিষয়ে একেবারে স্পেসিফিকলি আলাদা একটা দফা আছে মিডিয়ার বিষয়ে। তো এই বিষয়ে আপনারা যদি পড়ে থাকেন আপনারা বিস্তারিত জানবেন। এটাই তো সত্য কথা যে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে রেখেছি। অনলাইনের মাধ্যমে আমরা নিজেরও সংগঠিত হয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনাগুলি ছিল দেশবাসীর জন্য, আমাদের জন্য, সেটি আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি আছে, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই ধরনের প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা হয়েছে এবং আমরা আমাদের মেসেজগুলি পেয়েছি এবং দেশবাসীও জনাব তারেক রহমানের কথাগুলি শুনতে পেরেছেন। তো আমরা অ্যাবসলিউটলি আমরা আমাদের দল এবং আগামী প্রজন্মকে লক্ষ্য করে আমরা সোশ্যাল মিডিয়া, স্পেশালি অনলাইন সোশ্যাল মিডিয়াকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। যারা দেশের জন্য প্রাণ দেশে অনলাইনে যারা ছিল এই 5 তারিখের আগে বা 28 তারিখ উদ্যোগ করে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। এই বিষয় নিয়ে আসলে আপনার একজন সাংবাদিক প্রেমিক লোক, আপনার কোন ধরনের কাজ করবেন আগে? আবার বলুন। আপনি একজন সাংবাদিক প্রেমিক লোক, গণমাধ্যমকে অনেক ভালোবাসেন, গণমাধ্যমের মালিক ছিলেন, ইতিমধ্যে আপনারা আসলে মারা গেছে আন্দোলনকে কেন্দ্র করে যারা সাংবাদিক যারা নির্যাতিত হয়েছে তাদের নিয়ে দেখেন, এইখানে তো অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই জীবন দিয়েছেন। এই নতুন বাংলাদেশে বাকশাল বলতে গেলে ডিজিটাল বাকশালেই ছিলাম আমরা। মুক্ত বাংলাদেশে আমরা কথা বলার যে সুযোগ হয়েছে, এখানে যারা শহীদ হয়েছেন অবশ্যই বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় জনমানুষের ভোটে,
আমরা মনে করি যে প্রত্যেকটি শহীদ ব্যক্তির বিষয়ে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে শহীদ হয়েছেন যারা আমাদের দল জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আমরা করে দিচ্ছি, তাদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। আমরা বিএনপি নামের আমাদের একটি সংগঠন আছে যেটির মূল পৃষ্ঠপোষক চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন 5 আগস্টের পর থেকে বিভিন্ন মানুষকে যারা শহীদ হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা সহকারে বাড়িঘর নির্মাণ সহকারে যেখানে যেটা প্রয়োজন হয়েছে তারা সুচিকিৎসার কথা বলেন আমাদের দল এবং বিএনপি কাজ করে যাচ্ছে। এবং আমরা মনে করি যে যারা শহীদ হয়েছেন তারা একটি গুরুত্ব বহন করবে আজীবন বাংলাদেশের মানুষের জন্য। আমরা বিশেষ করে আমাদের এলাকায় যাত্রাবাড়ি যে আন্দোলন স্মরণীয় হয়ে থাকে, স্মরণের অক্ষরে লেখা থাকবে যে স্বৈরশাসন শেখ হাসিনার শাসনকে না বলতে গিয়ে তারা মাঠে কীভাবে নেমেছিলেন, মানুষ কীভাবে তাদের দরজা খুলে দিয়েছেন, মানুষ ইন্টারনেটকে ফ্রি করে দিয়েছেন, মানুষ আমাদেরকে খাবার দিয়েছিলেন রাস্তাঘাটে, মানুষ আমাদেরকে আন্দোলন থেকে ঘরে ফেরার জন্য তাদের ঘরেও জায়গা দিয়েছে। তো আমরা আসলে কাজ করবো যাতে এইখানে আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চল যারা অপমৃত্যু বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের যাতে বিশেষভাবে সরকার আগামী দিনে ব্যবস্থা নেয় সেই বিষয়ে আমরা কাজ করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার যে কোনো অনুষ্ঠান নিয়ে আপনার কাছে উপস্থিত হবো। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে উপস্থিত আছে আলহাজ নবিউল্লাহ নবী, তার কাছে জানবো আগামীকালকে এই কর্মসূচিতে আসলে আপনার কোন ধরনের ভূমিকা থাকবো, কত লোক হইতে পারে? যেরকম কদমতলীতে আমরা দেখছি অনেক লোক হয়েছে। আমি কিছুক্ষণ আগে কিছু কথা বললাম, আমাদের একই কথা যে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে কর্মসূচি দিয়েছেন, 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারা ঢাকা শহরে প্রতিটি থানায় আমরা এই 31 দফা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আগামীকাল আমাদের এই যাত্রাবাড়ি এই গোলাবাগ মাঠে কমপক্ষে 1 লক্ষ লোকের সমাগম ঘটবে ইনশাল্লাহ। সুন্দর ও সার্থকভাবে অনুষ্ঠানটি আয়োজন করব এবং এটা আমার মনে হয় সারা বাংলাদেশে সর্বোচ্চ কর্মসূচি এটা এখান থেকে শুরু হবে। এই কর্মশালা এটা সার্থক হওয়ার জন্য আপনার এই ঢাকা 5 আসনের যারা নেতাকর্মীরা আছে এলাকাবাসী তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি মেসেজ দিবেন। আমাদের এই কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে সুন্দর ও সার্থকভাবে করার জন্য আমাদের ঢাকা 5, ঢাকা 4-এর মধ্যে 4টি থানা আছে। 4টি থানার নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামীকাল এই অনুষ্ঠান সুন্দর ও সার্থক করবে এবং জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এবং 31 দফা সম্পর্কে আমরা এই এলাকার জনগণকে আমরা অবগত করতে পারবো যে 31 দফা কী। এই 31 দফা রাষ্ট্র অবকাঠামোটা পুরানা মানদাদার আমলে যে ঝংকার, সেই ঝংকার দিয়ে আর রাষ্ট্র কাঠামো পরিচালনা করা সম্ভব না। কাজে নতুন করে তারেক রহমান যে রাষ্ট্র কাঠামোর জন্য যে সংস্কার করার জন্য যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়ন হলে ইনশাল্লাহ একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আমি আশা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।